এই যে দেখতে পাচ্ছেন, এই বেদানার গাছটা কিন্তু অতিরিক্ত ঝাপালো, এবং আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন কিন্তু অনেক ওয়াটার সাকার হয়েছে। এই ওয়াটার সাকার হওয়ার কারণে গাছটি গুচ্ছ আকারের হয়ে গেছে। এই গাছটা যে কাঠামো হয় নাই, অর্থাৎ গোড়া থেকে অনেকগুলো বারবার করে ওয়াটার সাকার হয়ে গোড়া থেকে একবারে গুচ্ছ আকার ধারণ করেছে। তো এভাবে যদি ওয়াটার সাকার হতেই থাকে তাহলে এক সময় দেখা যাবে যে, এখন দেখেন 1 2 3 4 5 6 7টি ওয়াটার সাকার হয়েছে একটি গাছ থেকে, পাশাপাশি 7টি ওয়াটার সাকার হয়ে সেগুলো বড় হয়ে গেছে, ঝাপালো হয়ে যাচ্ছে। গাছটির কিন্তু কাঠামো হচ্ছে না, সেই কারণে এই গাছে কিন্তু বেদানা ধরতেছে না, কারণ ওয়াটার সাকারগুলোতে দেরিতে ফল আসে, এবং বারবার যদি ওয়াটার সাকার হয় তাহলে কিন্তু গাছের কাঠামো হয় না, গাছটি মোটা হয় না। তো এই ওয়াটার সাকারগুলো দেখা মাত্রই কেটে ফেলতে হবে। আমি এগুলো কেটে দিচ্ছি, এই ওয়াটার সাকারগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই ডালগুলো, এই যে এটাও একটা ওয়াটার সাকার। এখন আপনারা দেখলেন আমি কিন্তু এই ওয়াটার সাকারগুলো কেটে পরিষ্কার করে দিলাম, তারপরও আগের থেকে কাটা হয়নি বলে অনেকগুলো থেকেই গেল। যদি এগুলো প্রথম থেকে কাটা হতো, এটা কিন্তু এবছরই, এই ওয়াটার সাকারটা এবছরই, এটা যদি প্রথম থেকেই কাটা হতো তাহলে গাছটি, এই ডালটি মোটা হতো, অনেক বেদনা ধরতো। তো এটা অনেক মোটা হয়ে গেছে, এই কারণে আর কাটলাম না। তবে পরবর্তীতে এই পাশ দিয়ে যেগুলো ওয়াটার সাকার, যেগুলো গোড়া থেকে যে ডালগুলো বাড়াবে সেগুলো অবশ্যই কেটে ফেলতে হবে, তাহলে এই এই ডালগুলো মোটা এবং শক্তিশালী হবে এবং বেশি বেদানা ধরবে। তো এভাবে আপনারা পরিচর্যা করবেন ছাদ বাগানের গাছগুলোতে। মাটি থেকে 1 ফিট উঁচু পর্যন্ত যেগুলো ডাল বের হবে এগুলো অবশ্যই সাথে সাথে ভেঙে দিতে হবে বা কেটে ফেলতে হবে।